এবারে তো আমাদের কাছে জলের মতন বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে কেন দরদ থ্রিম এখনো তাদের প্রমোশন শুরু করছে না। তারা যতক্ষণ না শিওর হবে যে তারা কোন সময় দরদটা মুক্তি দেবে বা মুক্তি দিতে পারবে, তার আগে পর্যন্ত টিম প্রমোশন শুরু করবে না, এটাই হয়তো তারা মনস্থির করেছেন। এবং এই বিষয়টা সুন্দরভাবে অনন্য মামুন ভাইয়া হয়তো রিসেন্টলি কোনো একটি বক্তব্যে বলেছেন, যেটা সিনেবাজ আমাদের কাছে তুলে ধরেছে। যদিও কিছুদিন আগে যখন আমরা অনন্য মামুন ভাইয়ার একটি ইন্টারভিউ নিই, সেখানে আমি প্রথম প্রশ্নটাই তাঁর কাছে রেখেছিলাম যে ভাইয়া দরদ কবে মুক্তি পাবে। তখন তিনি বলেছিলেন যে দরদ আমরা এখনও অপেক্ষায় বসে আছি যে আমরা সেপ্টেম্বরে রিলিজ দেব। দেশের পরিস্থিতি যা অবস্থা, সেটা বাংলাদেশের বলি বা পশ্চিমবাংলারই বলি, পরিস্থিতি খুব খারাপ। সেই পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হলে আমরা দরদ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেব, এরকম একটা কথা তিনি আমাদের ইন্টারভিউতে বলেছিলেন। এখন যে নতুন কারণটা বা নতুন বিষয়টা আমাদের কাছে উঠে আসছে, সেটা হচ্ছে নতুন সেন্সর বোর্ড গঠন হচ্ছে। আমরা সবাই জানি এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে বাংলাদেশে, এবং নতুন একটি সেন্সর বোর্ড গঠন হচ্ছে। সেখানের বিষয়গুলো মানে সেই সেন্সর বোর্ড থেকে দরদ সেন্সর হবে, তবে তো দরদ মুক্তি পাবে। মানে এরকম একটা বিষয় তো ডেফিনেটলি বাংলাদেশ থেকে সেন্সর হতেই হবে, নাহলে সিনেমাটা তো বাংলাদেশে মুক্তি পাবে না। এটা তো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে, তাই না? তো আমরা দেখি সিনেবাজ কি লিখছে। সিনেবাজ লিখছে যে দরদ এখনও আমরা সেপ্টেম্বরে রিলিজের আশা নিয়ে বসে আছি। নতুন করে একটা সেন্সর বোর্ড গঠন হচ্ছে, সেখানে নতুন মেম্বাররা জয়েন করবেন। তারপর আমরা যদি প্রপার ওয়েতে সেন্সর করাতে পারি, ডিসিশন নিয়েছি সিনেমাটা হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে রিলিজ করব। এই কথাটা, এই পোস্টটা তোমাদেরকে আমি দেখিয়েও দিই। এই যে সিনেবাস পোস্টটা করেছে জাস্ট 2 মিনিট আগে, এটা হতে পারে রিসেন্ট টাইমে দেওয়া কোনো ইন্টারভিউতে অনন্য মামুন ভাইয়া বলেছেন। তো আমি তোমাদেরকে একটাই বিষয় বলবো, যদি তোমরা এই ইন্টারভিউটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে একটু লিঙ্কটা আমাদেরকে প্রোভাইড করতে পারো। আমরা এখনও ইন্টারভিউটা দেখে উঠতে পারিনি, তবে এই ভিডিওটা শেষ করার পরে আমি ডেফিনেটলি ইন্টারভিউটা মানে খোঁজার চেষ্টা করব, ইউটিউবে নিশ্চয়ই অ্যাভেলেবেল থাকবে। তবে একটাই কথা দরদ টিমকে বলতে চাই যে এটা তো আমরা আশা রাখতেই পারি যে এই বছরে দরদ মুক্তি পাবে। মানে এই বছরের দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে দরদ সিনেমার শুটিং শুরু হয়েছিল। সো সেখান থেকে দাঁড়িয়ে অলরেডি সেপ্টেম্বর মাস পড়ে গেছে। যে সেপ্টেম্বর মাসে দরদ মুক্তি পাবার কথা ছিল, আজকে অলরেডি 2 তারিখও পেরিয়ে গেল। এখনও পর্যন্ত দরদের কোনো প্রমোশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র টিজার ড্রপ করে দেওয়া হয়েছিল যেদিন তুফান রিলিজ, সেই দিনে দরদের টিজার ড্রপ করা হয়েছিল। যদিও তখনও টিম জানতো না যে এতগুলো ঝড় ঝঞ্ঝা বয়ে যাবে বাংলাদেশের ওপর দিয়ে। ডেফিনেটলি তার সঙ্গে সঙ্গে এখনও পশ্চিমবাংলাও অনেক উত্তাল। যদিও পশ্চিমবাংলার বিভিন্ন সিনেমার প্রমোশন কিন্তু শুরু হয়ে গেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যে সিনেমাগুলো দুর্গাপুজোয় আসবে, যেমন দেবদার টেক্কা, উইন্ডোজ প্রোডাকশনের বহুরূপী, বিভিন্ন সিনেমাগুলো কিন্তু তারা তাদের প্রমোশন শুরু করে দিয়েছে। ইনফ্যাক্ট দেবদা 25শে ডিসেম্বর বড়দিনের সময় আসবেন, খাদানের টিজারও পর্যন্ত ড্রপ করে দেওয়া হয়েছে। তো যদি দরদ টিম ডিসাইড করে থাকে যে তারা এই বছরে আসবে তাদের ছবি নিয়ে, আমার মনে হয় যে এটা যেহেতু মেগাস্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, তাই প্রপার ওয়েতে প্রমোশন হওয়াটা খুব জরুরি, এবং সেটা ইন্ডিয়াতে প্রমোশন হওয়াটা খুব স্পেশালি ইন্ডিয়াতে প্রমোশনটা করতে হবে। আর তার জন্য আর দেরি করে বোধহয় লাভ নেই। মানে আপকামিং 5-7 দিনের মধ্যে যদি দরদ টিম প্রমোশন শুরু করে দিতে পারে, আমার মনে হয় এতে খুব ভালোই হবে, বই খারাপ কিছু হবে না, এটা আমাদের ধারণা। কেননা মানুষকে তো জানতেও দিতে হবে যে একটা সিনেমা আসছে যেটা প্যান ইন্ডিয়া রিলিজ, এতগুলো ল্যাঙ্গুয়েজে রিলিজ পাচ্ছে। ঠিক যেমন সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো রিলিজ পায়, ঠিক সেইভাবে প্রপার একদম প্যান ইন্ডিয়ান রিলিজ হচ্ছে দরদ। কাজে লোককে জানান দিতে হবে যাতে তারাও তাদের ল্যাঙ্গুয়েজে সিনেমাটা দেখবে বলে ওয়াকিবহল থাকে। তো দেখা যাক দরদ টিম কী করবে। আর অবশ্যই এটা চাইবো যে খুব তাড়াতাড়ি বাংলাদেশের নতুন সেন্সর বোর্ড গঠন হয়ে যাক। আমরা দেখেছি যে, আমি যদি ভুল না করে থাকি আমায় ক্ষমা করো, নাহিদ ইসলাম ভাইয়া যিনি এখন সেন্সরের দায়িত্ব কর্তব্যের মধ্যে আছেন, তিনি বলেছেন যে নতুন সেন্সর গঠিত হবে অ্যান্ড অল, মানে সমস্ত যে যা এতদিন অরাজকতা চলেছে সেগুলো সমস্ত কিছু ঠিক হবে। তাই জন্যে সমস্ত সিনেপ্রেমী মানুষ সহ একদম চলচ্চিত্র অঙ্গনের লোকজনরা কিন্তু অনেক আশাবাদী যে বাংলাদেশের যে নতুন সেন্সর বোর্ড ঠিক হবে বা গঠন হবে, সেটা অনেক বেশি সুন্দর হবে, স্ট্রিক্টও যেমন হবে, আবার খুব
এইটুকুটুকু ছোট ছোট বিষয় নিয়ে তারা হ্যাঁ 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 ক্যাকা ক্যাকা করবে না, যাতে সিনেমার উন্নতি হয় তারা সেই দিকটাতেই নজর রাখবে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই আশাবাদী খুব তাড়াতাড়ি গঠন হোক নতুন সেন্সর বোর্ড, অ্যান্ড মেম্বাররাও খুব ভালো হোক, আর দরদ সিনেমাটা যেন একবারেই সেন্সর সার্টিফিকেট পেয়ে যায়, অ্যান্ড যেটা খুব জরুরি যেন গ্রেডেশন চালু হয়ে যায় বাংলাদেশে, এটাও খুব 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 দরকার। যদি অ্যাডাল্ট সিনেমা হয় তাহলে এ গ্রেড পাক, যদি অ্যাডাল্ট সিনেমা না হয় তাহলে ইউএ পাক, যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন পায় আর কি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।